নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আর সানডে সকাল মানেই জানেন একটু ব্যস্ততা তো থাকেই। চাটা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। আর বাইরে দেখুন হাওয়া চলছে প্রচুর, পুরো একদম। কালকে 1-2 পশলা বৃষ্টিও হয়েছে, ঠান্ডাও ভালোই আছে। তো চলুন এখান থেকে আজকে সকালটা শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে। এখন যাব একটু বাজারে বলতে কি ভেতরেই যাব, ক্যাম্পের ভেতরে একটু শুধু আজ চিকেন নিয়ে চলে আসবো। চলো যাই তাড়াতাড়ি। তো এখন ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেল। তো আজকে চিকেন আনতে গিয়ে এত ভিড়, তো লাইনে দাঁড়িয়ে সময় কেটে গেল ওখানে। যদিও বা পেলাম, তাও পুরো চিকেন কাটতে গিয়ে পুরো মাথা ভর্তি হয়ে গেল একবারে, পুরো নোংরায়। পুরো এসে আবার এই যে স্নান করে এবার এখন ব্রেকফাস্টে বসবো। তো এই সকালবেলার এই বাজার যাওয়াটা হচ্ছে সানডের দিনে খুব একদম চাপের ব্যাপার হয়ে যায়। একটা দিকে শান্তি, আজকে হচ্ছে টিফিনের কোনো ব্যবস্থা করতে হয়নি। তো সকাল সকাল ছেলে গিয়ে একদম ক্যান্টিন থেকে নিয়ে চলে এসেছে ইডলি, এখানে আছে চাটনি, আর এখানে আছে সাম্বার। তো সানডের দিনে আমাদের ক্যান্টিনে এইগুলো হয়, তো এই কারণের জন্য অসুবিধা হয়নি। তো এখন টিফিনের আজকে সানডে বলে কথা, একটু স্পেশাল টিফিন না হলে হয়। তো এই কারণের জন্য আজকে ইডলি দিয়েই সকালটা শুরু হোক। তো টিফিন খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি কিচেনে। তো কিচেনে সমস্ত কিছুটা রেডি করে নেবো। আর দেখবেন সানডের দিনে একটু ব্যস্ততা বেশিই থাকে। আর সানডে কেন, আমাদের গৃহিণীদের কোনো নির্দিষ্ট উইকেন্ড বলে কিছু নেই। সমস্ত দিনই আমাদের পুরো কাজেই থাকতে হয় ব্যস্ত। বিশেষ করে এই কিচেনটা থেকে তো আমাদের ছুটি নেই, সেই শরীর যতই অসুস্থ থাকুক আর যাই থাকুক। তো যারা সমস্ত কিছু চাকরির সাথে যুক্ত বা স্কুলের সাথে যুক্ত, সব স্টুডেন্টরা স্কুলে পড়াশোনা করে, সবাইদেরই সব কিছু ছুটি থাকে, কিন্তু আমাদের গৃহিণীদের কোনো ছুটিই থাকে না। বরং ছুটির দিনগুলোতে আমাদের কাজের চাপ দ্বিগুণ বেড়ে যায়, তাই না বলুন? আর এই যে সানডের দিনেও কি বলুন তো, বাইরে ঘরে সমস্ত দিকটাই কাজেরটা সামলাতে হয় ভালোভাবেই। যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, সেই জন্য কাজটা একটু বেশিই চাপের হয়ে যায়। কারণ এই বাইরে বাজারগুলো করা, এই চিকেন টিকেন আনার ব্যাপার থাকে। সানডের দিন মানেই তো একটু স্পেশাল ব্যাপার। বেশিরভাগ ঘরেই আমাদের বাঙালিদের তো সানডেটা একটু অন্যরকমই হয়। তো সেই কারণে কাজটা একটু বেশিই থাকে। আর এই দেখুন চিকেনটা নাড়তে ওদিকে হচ্ছে ফৌজিবাবু আছে ভিডিও কলে। তো ফৌজিবাবু তো ভিডিও কলে তো দেখা যায় না, দেখতেই পাচ্ছেন ছবিটা পুরো স্টিল হয়ে আছে, নামেই ওই ভিডিও কল আর কি। তবু ওই মনের শান্তি। তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর চিকেনের আজকে একটু পেঁপে দিয়েছি, পেঁপে আর আলুও দিয়েছি। তো এখন যে চিকেনটা যতক্ষণ হবে ততক্ষণ ভাবলাম বোতলগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই উইকেন্ডে বললাম না, উইকেন্ডে আমাদের গৃহিণীদের কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। তো অনেক কিছুই এক্সট্রা কাজ পড়ে। আর এই বোতলগুলো আজকে সমস্ত কিছু পরিষ্কারে বসলাম কেন, কারণ ছেলেটারও বোতলটা যেটা স্কুলের বোতল, ওটাও পাবো। শুধু ভাবলাম একটা বোতল পরিষ্কার করবো কেন, সব বোতলগুলোই একবারে পরিষ্কার করে নিই। একটু এই ভিম লিকুইড দিয়েছি, আর একটু হাফসা গরম জল নিয়েছি, আর লেবু। তো এই লেবু দিয়ে না খুব সুন্দর পরিষ্কার হয়, ভেতরের কোনো গন্ধ থাকে না, খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো ওইদিকে যতক্ষণ আমার চিকেনটা কষানো হবে ততক্ষণে এদিকটা আমার এই বোতলগুলো একটু পরিষ্কার হয়ে যাবে। বেকার ওখানে দাঁড়িয়ে তো সময় নষ্ট করে লাভ নেই। আর আমরা গৃহিণীরাই পারি দুদিকটা সমানভাবে সামাল দিতে, তাই না? ঘরে বাইরে সমস্ত দিকটা সমানভাবে সঠিক তাল বজায় রেখেই আমরা পুরোটা কমপ্লিট করতে পারি। আর আজকে সানডে হলেও আজকে আর সেরকম কিছু রান্না করব না, বললাম সিম্পলে রান্না করব, একটু এই ভাজাভুজি করব সামনের পাতে খাওয়ার জন্য, আর চিকেনটা করে নেব। কারণ এই চিকেন এনে এসে না রান্না বান্না বসাতে করতে অনেক দেরি হয়ে যায়। সকালবেলাটা আমাদের যেহেতু ক্যাম্পের ভেতর থেকেই নেওয়া হয়, আর আমাদের ক্যাম্পেরই সবাই নেয়, তো ওখান থেকে তো লাইনে প্রচুর দাঁড়াতে হয়, আর অনেকটাই দেরি হয়ে যায়। আর একটু আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে, এসে আবার ওই জন্য নোংরা হয়ে গেছিলাম বলে আবার স্নান করলাম, ওই করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো বোতলগুলো পরিষ্কার করতে আবার চলে এসেছি কিচেনে। চিকেনটা আমার প্রায় কষানো হয়েই গেছে। তো এখন এই ফেটানো দইটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এটা কষতে দিয়ে তারপরে চলে যাব। আবার যেটুকু বাকি আছে বোতলটা পরিষ্কার ততক্ষণে আমার কমপ্লিট হয়ে যাবে। বাস এসে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই বাস চিকেন আমার রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এই সব বোতলগুলো পরিষ্কার হয়েই গেছে, আর এই শুধু এই তামার বোতলটা এখন বাকি আছে। তো এটা করে নেব। আর এতে যেই জলটা ছিল ভাবলাম নষ্ট করব কেন, এই গাছগুলোতে একটু দিয়ে দিই। এই জলগুলো নষ্ট করতে খুব কষ্ট হয় জানেন, কারণ এই ওপরতে এই 4 তলায় জলগুলো বয়ে আনতে না খুব কষ্ট হয়।
আর এই দেখুন একটু ওই পিতাম্বরী দিয়ে না বোতলটা পরিষ্কার করছি, খুব সুন্দর পরিষ্কার হয়। এই যে দেখুন বোতলটা কি সুন্দর একদম চকচকে হয়ে গেছে, তাই না? আর যখন এই চিকেনটা বানাবো তখন তো ছেলে রেডি হয়েই থাকে, কারণ একটু এই কষা না খেলে ওর মন ভরে না, কষতে কষতেই ওকে একটু তুলে দিতে হয়। তাই যে ছেলেকে আগে জল দেওয়ার আগেই একটু তুলে দিচ্ছি। এবারে একটু গরম জল করে রেখেছিলাম, চিকেনে দিয়ে দেবো। গরম জল দিয়ে রান্না করলে না মানে রান্নার টেস্টটা একটু অন্যরকমই হয়। আর আজকে একটু কষা কষা বানাবো না, আজকে একটু ভাবছি ঝোল ঝোল বানাবো, কারণ এই এক তরকারি ভাত আজকে, তো ওই জন্য একটু এই ঝোল ঝোল মতো করবো আর কি। টেস্টিং মাস্টার, ওনাকে টেস্টিং দিতে হবে, যতক্ষণ না দেবো টেস্ট করতে ততক্ষণ উনি চান করতে যাবেন না। কি হয়েছে? যখন খাবে, আপনারা তো দেখেইছেন ভিডিওতে, যখন খাবে মুখটা কোনো দিন যদি তোলে, তুমি তোর খাবারের দিকেই মন থাকে, তোর আর কোন দিকে মন থাকে? খাওয়ার জন্যই তো বেঁচে আছিস, লোক বাঁচার জন্যে খায়, তোর তো উল্টো। কি হয়েছে? ঠিকঠাক হয়েছে সব? খেয়ে স্নানটা কর, কেমিস্ট্রি পরীক্ষা মাথায় রাখ, খেয়েই যা। তা তো বলবি, সব অখাদ্য কুখাদ্য নাম না নিলে না এইসব আর খাওয়া দাওয়াও জুটবে না কপালে। কেমিস্ট্রি কোন আমাকে টাকা দিবে? কেমিস্ট্রি নাই টাকা দিক, কেমিস্ট্রি নাম্বারটা ফেল করে গেলে তো পাস না করলে কি করবি? যতই বলা হোক তুই একই জিনিস। চলুন, এদিকে আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়েই গেছে, ভাতও হয়ে গেছে, চিকেনটাও প্রায় হয়ে এসেছে। এবার শুধু ওই আলু কলাটা একটু ভাজবো, আজকে তো সিম্পল খাবার, সানডে হলেও আজকে বলে মানে হালকা ফুলকার উপর দিয়েই হচ্ছে, কাঁচকলা আলু ভাজা আর চিকেন। আমাদের চিকেন রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু ধনে পাতা। আর কষা কষা বানাইনি, একটু মাঝে মাঝে একটু চিকেনটাও আর অন্যরকম হলে একটু ভালোই লাগে, তো ওই জন্য আজকে চিকেনটা একটু অন্যরকম করেছি, মানে একটু ঝোল ঝোল আর কি। তো রান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট, এখন পরিষ্কার করার পালা কিচেনটা। মানে এটা আবার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো কিচেন থেকে ছুটি পাওয়াই যায় না, কতটা সময় যে আমাদেরকে এই কিচেনে দিতে হয়, মানে একটা সরকারি চাকরিতেও মানে এতটা টাইম দিতে হয় না। আগের সপ্তাহে, আগের সানডেতে দিদি বাজার করে এনেছিল মাছ, এই সানডেতে 4 আনা পয়সা দেয়নি, আমি চিকেন এনেছি। আজকে সন্ধ্যাবেলা আমি বেরোবো, টাকা দিতে বলবি মানে হ্যাঁ পয়সা যেন 200 টাকা, বেশি না 200 টাকা দিলেই হবে, সকালে টিফিন খাওয়ার জন্য, এই সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য। বেশ, তো আজকে পুরো একদম সারা দিন রেস্টে বসে আছি। তোমাকে কি খাওয়াই না খাইছে আমরা বুঝবো, তুমি শুধু 200 টাকা দিয়ে দিবে বাস, তোমার এই 4 আনা পয়সাও খরচা করতে হয় না। আজ সকাল থেকে আজকে পুরো রেস্টই রেস্ট, একটা কিছু অনাজের পুরো বঁটিতেও বসতে হয়নি কিছুই করে। আগের রবিবার যেমন মাছ কিনেছিল, তেমন এই রবিবার আমি চিকেন কিনেছি, কিছু কিনে তো আজকে মানে টাকাটা দিয়ে দিতে বলবো সন্ধ্যাবেলা। একবার বলছে দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে দিয়ে, আমি ওসব জানি না, আজকে 200 টাকাটা বাদ দিতেই হবে, নিয়ে নেবো ব্যাগ থেকে, আর চুরি করেই নিয়ে নেবো, কি আছে, কাজ যায় আছে। কি রকম হচ্ছে চাপ সৃষ্টি করছে, চাপ সৃষ্টি করছে। আচ্ছা আজকে তোর থেকে দে না বাবা, চলো। আমার কোন থেকে? আচ্ছা 15 দিন হলো না তোর, 22 দিন হলো, আজকে রবিবার 22 দিন হলো, হ্যাঁ কি জন্মদিন হয়েছে, হ্যাঁ তো সব টাকা তো রেখে দিয়েছিস, তো কি হয়েছে তাহলে? তুমিও তো এসছো, এতদিন হয়ে গেল, তুমি তো সন্ধ্যাবেলা প্রতিদিন টাকা দেবো, সেই কদিন আগে না, সেই কদিন আগে বলছিল তোকে 100 টাকা দিচ্ছি, সেই 200 টাকা দিচ্ছি, সন্ধ্যাবেলা তুই তো গেলিনি জোর করে। তাই মায়ের পিছনে আমরা দুজনেই মা ছেলেতে লেগেছি, মায়ের পিছনে এই টাকা নিয়ে হচ্ছে, তো মানে টাকা বলছি টাকা দাও, আমরা টিফিন খাবো, এই কারণের জন্য মায়ের পিছনে দুজনে মিলে আজকে লেগে পড়েছি।
তো ভালোই লাগে এরকম লাগতে। তো চলুন এখন এই যে আমাদের লাঞ্চ সমস্ত কিছু টেবিলে রেডি করা হয়ে গেছে, তাড়াতাড়ি এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর মানে এই সমস্ত খাবার দাবার রেখেও বেশিক্ষণ বসে থাকা যায় না, তো খাবারটা বললাম আজকে তো সিম্পলই খাবার দাবার, এই ভাজাভুজি সামনের পাতে একটু আর চিকেন। তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।